হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহাজেবিন। আজকে আমরা আমাদের 7 নম্বর অধ্যায় দেখব। ঠিক আছে, প্রথমে চলো আমরা 7.1 এর উদাহরণ নিয়ে আলোচনা করি। এখানে আমরা জানবো সরল সমীকরণ সম্পর্কে। সমীকরণ জিনিসটা কি? এখন মনে করো তোমরা 3 বন্ধু, ঠিক আছে, তোমাদের রাতে বেলা মনে হলো তোমরা কিছু খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া যেমন মনে করো বার্গার বা ফ্রেঞ্চ ফ্রাই বা কোক। এখন তোমরা সামনের একটি হোটেলে যাবে, ঠিক আছে। তো হোটেলে গিয়ে তোমরা কি করলে দেখো, তোমরা মোট দোকানদারকে টাকা দিলে 450 টাকা, ঠিক আছে, অর্থাৎ 450 টাকার খাবার তোমরা খেলে। আর তোমরা যে খাবার খেলে, ঠিক আছে, সেটা মনে করো ছিল এক একজনের জন্য 50 টাকা। তাহলে এক্স সংখ্যক মানুষ যদি তোমরা এই দোকানে খেতে যাও, ঠিক আছে, তাহলে প্রত্যেকে মনে করো 50 টাকার খাবার খেলে। একজন খেলো 50 টাকার খাবার, ঠিক আছে, বা 50 টাকার খাবার। তাহলে এক্স জন খেলো 50x টাকা। এখন এই 50x টাকার খাবার যদি তোমরা সবাই মিলে খাও, ঠিক আছে, তাহলে এই সংখ্যক টাকাই তোমরা দোকানদারকে দিয়েছো। আর এখানে বলেই দেওয়া আছে কি যে তোমরা 450 বা 450 টাকা মোট খাওয়া দাওয়া করলে। তাহলে আমরা কি বলতে পারি বলতো, এই 50x সমান হচ্ছে 450। তাহলে দেখো কতজন মিলে তোমরা ওই দোকানে গিয়েছিলে, এটা আমরা x দ্বারা প্রকাশ করতে পারলাম। ঠিক আছে, এই যে আমরা চলকের মাধ্যমে একটি শর্ত দ্বারা সমীকরণ নিয়ে আসলাম, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সরল সমীকরণ। তো আশা করি সমীকরণ সম্পর্কে তোমরা একটি ধারণা পেলে। এখন আসো সমীকরণের কিছু নিয়ম দেখি, ঠিক আছে, বা কিছু বিধি দেখি। একটা হচ্ছে যোগের ও গুণের বিনিময় বিধি। মনে করো এ বি যে কোনো মানের জন্য, ঠিক আছে, এ প্লাস বি সমান হবে কি বি প্লাস এ, ঠিক আছে। এই এ আগে থাকা আর পরে থাকা একই কথা। আবার গুণের ক্ষেত্রেও ঠিক তাই, এ বি সমান বি এ, ঠিক আছে। এরপরে আসো দেখি গুণের বন্টন বিধি। এখানে আমাদের বলছে যে এ বি সি এর যে কোনো মানের জন্য এ ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস এ সি। আবার বি প্লাস সি ইন্টু এ ইকুয়াল টু বি এ প্লাস সি এ, ঠিক আছে। এই এ দেখো বি প্লাস সি এর আগে থাকলো বা পরে থাকলো, এটা আমাদের খুব একটা ম্যাটার করছে না উত্তরের ক্ষেত্রে, ঠিক আছে, আমাদের কিন্তু একই উত্তর আসছে। এখন আসো আমরা একটি সমীকরণ লক্ষ্য করি, এক্স প্লাস 3 সমান 7, ঠিক আছে। এই সমীকরণটিতে অজ্ঞাত রাশি কোনটি বলতো? অজ্ঞাত রাশি হচ্ছে এক্স। সমীকরণটির প্রক্রিয়া চিহ্ন কোনটি? তারপরে সমীকরণটি সরল সমীকরণ কিনা? সমীকরণটির মূল কত? তাহলে একটি সমীকরণ থেকে আমাদের এই কয়টি প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আমরা জানি চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে, আর চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে, ঠিক আছে। সরল সমীকরণ এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে। যেমন মনে করো এক্স প্লাস 3 সমান 7, এটি একটি সরল সমীকরণ। আবার 2y মাইনাস 1 ইকুয়াল টু y প্লাস 3, এটিও একটি সরল সমীকরণ, ঠিক আছে। এখন সমীকরণ সমাধান করে চলকের যে মান পাওয়া যায় এটাকে সমীকরণের মূল বলা হয়, ঠিক আছে। আরেকটি প্রশ্ন ছিল আমাদের সমীকরণের মূল কোনটি। তাহলে আমরা বুঝলাম যে সমীকরণের মূল হচ্ছে মূলত চলকের যে মান পাওয়া যায় সেটা। মূলটি দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ চলকটির ওই মান সমীকরণে বসালে সমীকরণটির দুই পক্ষ সমান হয়। এখন দেখো সমীকরণ সমাধানের জন্য 4টি স্বতঃসিদ্ধ আছে, তা আমরা জানি। এগুলো কি কি বলতো? পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হয়। পরস্পর সমান রাশির প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হয়। আবার পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফলগুলো পরস্পর সমান হয়। আরেকটি হচ্ছে পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে অন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হয়। তাহলে এই 4টি হচ্ছে আমাদের সমীকরণ সমাধানের 4টি স্বতঃসিদ্ধ, ঠিক আছে। এরপরে আসো আমরা সমীকরণের কিছু বিধি দেখব। প্রথমে আসো আমরা দেখব পক্ষান্তর বিধি, ঠিক আছে। সমীকরণ 1 এর ক্ষেত্রে দেখো x মাইনাস 5 ইকুয়াল টু 3, ঠিক আছে। এখানে আমরা পক্ষান্তর করব। পক্ষান্তরের জন্য একটা আমরা যেটা করতে পারি, উভয় পক্ষকে আমরা 5 দ্বারা যোগ করলাম, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি থাকবে বলতো, বাম পক্ষে থাকবে শুধু x, ডান পক্ষে থাকবে কি বলতো 3 প্লাস 5, কারণ এই মাইনাস 5 প্লাস 5 আমাদের 0 হয়ে যাচ্ছে। আবার দেখো সমীকরণ 2 হচ্ছে 4x ইকুয়াল টু 3x প্লাস 7। এখানে আমরা কি করতে পারি বলতো, এখানে আমরা উভয় পক্ষে 3x বিয়োগ করতে পারি। তাহলে আমরা কি পাবো বলতো, এই ডান পক্ষে 3x চলে যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে 4x মাইনাস 3x ইকুয়াল টু 7।
এখানে আমাদের কি হয়েছে বলতো, এই 1 নং সমীকরণের ক্ষেত্রে 5 এর চিহ্ন পরিবর্তিত হয়ে বাম পক্ষ থেকে 5টা ডান পক্ষে চলে গেছে। আবার দেখো সমীকরণ 2 এ আমাদের এই 3x এর চিহ্ন পরিবর্তিত হয়ে ডান পক্ষ থেকে বাম পক্ষে চলে আসছে। এখন আমরা একটি উদাহরণ দেই। দেখো x + 3 = 7। এখানে আমরা কি করতে পারি, উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করতে পারি। কারণ কি দেখো, তাহলে আমরা বাম পক্ষে শুধু আমাদের মূল x পেয়ে যাব। উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করলে আমরা বাম পক্ষে পাবো 3 - 3 0 এবং ডান পক্ষে পাবো 9 - 3 অর্থাৎ 6, যেটি হচ্ছে আমাদের উত্তর। এরপরে আসো আমরা বর্জন বিধি দেখি। বর্জন বিধি যোগের হচ্ছে, মনে করো 2x + 3 = a + 3। এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এই 3টা কিন্তু বাম পক্ষ থেকে চলে যাবে। তাহলে আমরা কি পাবো, 2x = শুধু a পাবো। এখন সমীকরণ 2 এর ক্ষেত্রে দেখো উভয় পক্ষে আমার -5 আছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, উভয় পক্ষকে 5 দ্বারা যোগ করতে পারি। তাহলে দেখো আমাদের উভয় পক্ষ থেকে 5 চলে যাবে। এভাবে যেটা হয়েছে, এই সমীকরণ 1 এ উভয় পক্ষ থেকে 3 বর্জন হয়েছে, সমীকরণ 2 এ উভয় পক্ষ থেকে -5 বর্জন হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যোগের বর্জন বিধি। এখন আসো আমরা গুণের বর্জন বিধি দেখব। মনে করো এই একটি সমীকরণ 4 × 2x + 1 = 4 × x - 2। এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করতে পারি। তাহলে দেখো আমাদের বাম পক্ষে থাকবে 2x + 1, ডান পক্ষে থাকবে শুধু x - 2। আবার দেখো এভাবে কিন্তু আমরা প্রদত্ত সমীকরণটির উভয় পক্ষ থেকে সাধারণ উৎপাদক সরাসরি বর্জন করে ফেললাম। ঠিক আছে, এখন আসো আমরা উদাহরণ 2 দেখি। ঠিক আছে, 4y - 5 = 2y - 1। এটি সমাধান করতে হবে ও শুদ্ধি পরীক্ষা করতে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এই 2y কে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি এবং 5 কে যদি ডান পক্ষে নিয়ে যাই, তাহলে আমরা কি পাবো, 4y - 2y = -1 + 5। তাহলে 2y সমান পাবো হচ্ছে 5 - 1, এদিকে আসবে 4 আর এদিকে 4y - 2y অর্থাৎ 2y। এখন আমরা কি করতে পারি, উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে কি পাবো বলতো, y = 2, যেটি হবে হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। আমরা যদি শুদ্ধি পরীক্ষা করি, উভয় পক্ষে 2 বসাই, তাহলে দেখো বাম পক্ষে পাচ্ছি হচ্ছে 4 × 2 - 5 অর্থাৎ 8 - 5 বা 3। ডান পক্ষে পাবো 2y - 1, 2 × 2 - 1 অর্থাৎ 4 - 1 বা 3। এটি হবে হচ্ছে আমাদের উত্তর। তাহলে এভাবে আমরা আমাদের সমীকরণটি শুদ্ধ কিনা দেখলাম। এরপরে আসো আমরা আর গুণন বিধি দেখব। আর গুণন বিধি আমাদেরকে কি বলছে, দেখো এখানে আমাদের একটা সমীকরণ আছে x/2 = 5/3। এখানে আমরা কি করতে পারি, উভয় পক্ষে দেখো 6 গুণ করতে পারি। উভয় পক্ষে যদি আমরা 6 গুণ করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের কি আসবে বলতো, সেই ক্ষেত্রে আমাদের বাম পক্ষে আসবে 3 × x, ডান পক্ষে আসবে হচ্ছে 2 × 5। অর্থাৎ দেখো এই 3টা গুণ হয়ে যাচ্ছে x এর সাথে, এই 2টা গুণ হয়ে যাচ্ছে 5 এর সাথে। ঠিক আছে, এখন আমরা উদাহরণ 3 দেখি। ঠিক আছে, এখানে আমাদের আছে যে 2z/3 - z/6 = -3/4। এখন বাম পক্ষে আমাদের কি করতে হবে, দেখো বাম পক্ষে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে হর নিব। ঠিক আছে, আমাদের এই লসাগু করে হর নিলাম, সেটা আসলো 6। এখন দেখো এই যে আমাদের লবে 4z - z করে আমরা পাই 3z। ঠিক আছে, আর হর তো থাকছে 6। এরপরে আমরা যেটা করব, হর ও লবকে 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে এখানে আমরা কি পাবো, বাম পক্ষে z/2। এখন দেখো এই z/2 = -3/4। এরপরে আমরা যেটা করব, আর গুণন করে দিব। ঠিক আছে, 4 × z আর এদিকে 2 × 3। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি, 2 × 2z = 2 × -3। এখন যেটা করতে পারি, আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিই। তাহলে আমরা পাবো 2z = -3, অথবা আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে z = -3/2। এটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। এরপরে আসো আমরা প্রতিসাম্য বিধি সম্পর্কে দেখব। প্রতিসাম্য বিধি কি, মনে করো 2x + 1 = 5x - 8। এখন আমরা যেটা করতে পারি, দেখো এই সম্পূর্ণ 5x - 8 কে বাম পক্ষে এবং 2x + 1 কে ডান পক্ষে নিয়ে আসলাম। ঠিক আছে, এভাবে বাম পক্ষের সবগুলো পদকে ডান পক্ষে ও ডান পক্ষের সবগুলো পদ বাম পক্ষে কোনো চিহ্ন পরিবর্তন না করে স্থানান্তর করা যায়। একে বলা হয় আমাদের প্রতিসাম্য বিধি। এখন উল্লেখিত স্বতঃসিদ্ধ সমূহ ও বিধি সমূহ প্রয়োগ করে একটি সমীকরণকে অপর একটি সহজ সমীকরণের মাধ্যমে রূপান্তর করে চলক x এর নির্দিষ্ট মান নির্ণয় করা হয়। ঠিক আছে, এখন আসো আমরা উদাহরণ 4 দেখি। এখানে আমাদের সমীকরণ হচ্ছে 2 × 5 + x = 16।
এখানে আমরা কি করতে পারি দেখো, বাম পক্ষে এই 2 দ্বারা 5 এবং x কে আলাদাভাবে গুণ করে যোগ করলাম, তাহলে আমরা কি পাই 2 × 5 + 2 × x = 16। অর্থাৎ আমাদের বাম পক্ষে আসছে 10 + 2x = 16। এই 10 কে আমরা ডান পক্ষে নিয়ে আসতে পারি, তাহলে আমরা পাই 2x = 16 - 10। এখন দেখো তাহলে আমরা কি পাচ্ছি 2x = 6, 16 - 10 = 6। এখন আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো x = 3, যেটি হবে হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। এখন আসো আমরা অনুসরণীর অঙ্কে চলে যাই। অনুসরণীর 1 নম্বর অঙ্ক দেখো 4x + 1 = 2x + 7। এখানে আমরা কি করতে পারি, বাম পক্ষে সব চলকগুলো নিয়ে আসলাম, 4x - 2x, এই 2x কে বাম পক্ষে নিয়ে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই 1 কে ডান পক্ষে নিয়ে গেলাম, তাহলে আমরা বাম পক্ষে পাবো হচ্ছে 2x = 6, অর্থাৎ x = 6/2। ঠিক আছে, উভয় পক্ষকে আমরা আবার 2 দিয়ে ভাগ করলাম এদিকে শুধু x পাওয়ার জন্য, তাহলে আমাদের সমাধান কি হবে বলতো, x = 3। এরপরে আসো আমরা 7 নম্বর প্রশ্ন দেখি। এখানে আমাদের বাম পক্ষে আছে y/2 - 2/7 = ডান পক্ষে আছে 5y/7 - 4/5। এখানে আমরা কি করতে পারি, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুই দিকেই সাধারণ হর এনে লসাগুর কাজটা করব। ঠিক আছে, তারপরে আমরা যেটা করতে পারি, এই উভয় পক্ষকে 35 দ্বারা গুণ করে আমরা সমীকরণ আকারে নিয়ে আসলাম। ঠিক আছে, নরমাল সমীকরণ যেটা আমরা দেখি। এরপরে একদিকে চলকগুলোকে নিয়ে আসলাম, চলকগুলোকে নিয়ে সরল করে দিলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাব y = 1। এরপরে আসো আমরা 10 নম্বর প্রশ্ন দেখি। এখানে আমাদের বাম পক্ষে আছে হচ্ছে y - 2/4 + 2y - 1/3 = ডান পক্ষে আছে y - 1/3। এটি আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা প্রথমে যেটা করতে পারি, আগের মতোই বাম পক্ষে সাধারণ হর নিলাম, হরের যে সরলের কাজটা আছে সেটা করলাম, ডান পক্ষেও তাই করলাম। এরপরে আমরা যেটা করব, উভয় পক্ষকে মনে করো 12 দিয়ে গুণ করে দিলাম। 12 দিয়ে গুণ করলে দেখো আমাদের এই নিচের রাশিটা থাকছে না। ঠিক আছে, তাহলে দেখো আমরা বাম পক্ষে পাবো 11y - 10, ডান পক্ষে পাবো 4 × 3y - 1, অর্থাৎ 12y - 4। এখন আমরা যেটা করব, সরল করে দিতে পারি, সরল করে দিলে আমরা y এর একটা মান পেয়ে যাব। ঠিক আছে, y = -6, এটি হবে হচ্ছে আমাদের উত্তর। এরপরে আসো আমরা 14 নম্বর দেখি। 14 নম্বরে বাম পক্ষে ও ডান পক্ষে গুণ আকারে আছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো বাম পক্ষে এই দুটি রাশির গুণ করব, ডান পক্ষে ওই দুটি রাশির গুণ করব। প্রথমে দেখো গুণ করলে এরকম আমরা দুটি বীজগণিতীয় রাশি পাই যেখানে z এর ঘাত হচ্ছে 2। এখন আমরা যেটা করব, এই চলকগুলো একদিকে নিয়ে আসলাম, z² + z, আর এখান থেকে z² 2z যদি নিয়ে আসি তাহলে পাবো -z² - 2z। এখন দেখো z² - z² কিন্তু আমার চলে যাচ্ছে, +z - 2z থেকে আমরা পাচ্ছি হচ্ছে -z, আর এদিকে আমার আসছে -8 + 2 অর্থাৎ হচ্ছে -6। সুতরাং -z = -6, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে z = 6, যেটি হবে হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। এই সমীকরণের অঙ্কগুলো তোমরা নিজেরা একটু চেষ্টা করবে। এর পরের দিন আমরা 7.2 কিছু প্রশ্নের বা শর্তের মাধ্যমে সমীকরণ দেখব। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।